খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখছি, অপরাধীদের ফাঁসির দাবি রাখছি, আমরা কেউ নিরাপদ নই। নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রীর সাথে শনিবার রাত্রে দেখা করতে গিয়ে এলাকার মহিলারা একত্রিত হয় সেই দাবি তুলে ধরলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের কাছে। পাশাপাশি এই রাজ্য নেতৃত্বকে ঘিরে ধরে দোষীদের ফাঁসির দাবি তোলেন মহিলারা। রবিবার দুলাল সরকারের স্মরণ সভার আয়োজন করা হয়েছে, আর সেই স্মরণ সভায় যোগ দিতে শনিবার রাত্রে মালদায় আসেন জয়প্রকাশ মজুমদার। নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর সাথে দেখা করতে মহানন্দা পল্লীতে যান তিনি। সেই সময় তাকে ঘিরে ধরে মহিলারা এই দাবি তুলে ধরেন। এ বিষয়ে জয়প্রকাশ মজুমদারের জানান, পরিবারের কথা বলেছে, পুলিশ আছে, প্রশাসন আছে, বিষয়টি নিয়ে তদন্ত করছে। এদিকে প্রয়াত জননেতা দুলাল সরকারকে যারা ষড়যন্ত্র করে নৃশংসভাবে হত্যা করেছে তাদের ফাঁসির দাবি তোলে মালদা জেলা নাগরিক কমিটির পক্ষ থেকে মহানন্দা পল্লী থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মহিলারা মিছিল করেন। শয়ে শয়ে মহিলা অংশ নেন এই মিছিলে। নৃশংসভাবে তার হত্যা হয়েছে, তার পরিবারের কাছে এসেছিলাম পাশে দাঁড়াতে, এই এর বেশি আর বলছি পরিবারের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে পেছনে বড় পরের ব্যাপার। দলেরই কেউ যুক্ত আছে বলা হচ্ছে, প্রশাসন আছে, পুলিশ আছে, পরিবার তার কথা বলছে, সেগুলো যোগ্য জায়গায় তার বিচার হবে, সেগুলো খতিয়ে দেখা হবে, সেগুলো সম্বন্ধে কোনো বক্তব্য আমাদের নেই। পরিবারের পাশে আমরা সম্পূর্ণভাবে আছি, এইটাই সব থেকে বড় কথা। আর তিনি বলেছিলেন, এবং এসপির ওপর বড় দায়িত্ব এই তদন্ত সম্পূর্ণ করার, তিনি করছেন, অনেকে ধরা পড়েছে, এবং তদন্ত এবং এই বিষয় নিয়ে আমরা কোনো কথাই বলতে চাইছি না। আমাদের আজকের আসার কথা হচ্ছে, কালকে আমরা একটা বিশেষভাবে শোকসভা করছি আমাদের বন্ধুর জন্যে, সঙ্গীর জন্যে, সাথীর জন্যে, এবং পরিবারের সঙ্গে দেখা করলাম। তার স্ত্রী, সেও আমাদের পুরনো সাথী কর্মী, তার ছেলে, তাদের সঙ্গে যে পার্টি সম্পূর্ণভাবে আছে সেটাও জানানো, তাদের পাশে থাকা, এর বাইরে আর কিছু। মালদা থেকে দেবাশিস পাল ও দেবসেনার রিপোর্ট, আনন্দ বার্তা।